বন্ধুরা আজকে অলরেডি অক্টোবর মাস পড়ে গেল, সামনেই পুজো। তো কিছু পায়রা যেগুলো আমি ফরক স্টার্ট করব, এদের কালারও করব। সবাই দোয়া করবেন যাতে উইন্টারে ভালো পায়রা ওড়াতে পারি, ভালো পায়রা শখ হয়। তো কিছু পায়রা আপনাদের আমি শখ করিয়ে দিচ্ছি, যেমনটা কথা দিয়েছিলাম যে যখন জোড়া বসাবো সব জোড়াগুলো আমি একটা ওভারভিউ দিয়ে দেবো, আর যখন আমি টুর্নামেন্টে পায়রা রেডি করব সেইগুলো একটা ওভারভিউ দিয়ে দেবো। তো সেই হিসাবে কিছু পায়রা আপনাদের শখ করিয়ে দিচ্ছি যেগুলো আমার বাড়িতে রেডি হচ্ছে। মোটামুটি এই পায়রাগুলো নর পায়রা অলরেডি কনফার্ম, ওই জন্য এদের রুম আলাদা করে দিয়েছি। লফটা ক্লিনিং করার পরে রুমটা আলাদা করে দিয়েছি। বাট আড্ডা সেকশনটা একটু উইক হয়ে গেছে, এটা আমাকে একটু ধ্যান দিতে হবে, এর মেরামত করতে হবে। আর এইদিকে কিছু ফিমেল, এখান থেকে দু একটা হয়তো মেলও হতে পারে, বাট এখন আপাতত মেল কিছু কনফার্ম নেই, বাকি সব ফিমেলই মনে হচ্ছে। এইদিকে কিছু পায়রা রয়েছে, আজকে কালার করব। অ্যান্ড ছোট্ট একটা ভিডিও, জাস্ট যে সমস্ত প্লেয়ারগুলো রেডি হচ্ছে উইন্টারের জন্য, চেষ্টা করব ভালো ওড়ানোর, ভালোভাবে পায়রার শখ করা। বাকিটা তো সবটা তো আমার হাতে নেই, যতটুকু আমার পক্ষে সম্ভব চেষ্টা করব। এদিকেও কিছু পায়রা রয়েছে, কম বেশি একটা আপনাদের আমি ওভারভিউ দিয়ে দিলাম যে এই সমস্ত পায়রা টোটালে আছে অলমোস্ট 29টা পায়রা, যার মধ্যে 27টা পায়রার আমার পর টানা হয়েছিল, আর দুটো পায়রা অনেক ইয়াং ছিল বলে ফেদার কিছু করা হয়নি। এদিকে মোটামুটি রয়েছে আমার নিজেরই ঘরের বাচ্চা। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই 29টা পায়রা যেটা আছে, যতটুকুই উড়বে আমার কাছে উড়বে, আমার নিজের ঘরের ব্রিডিং পায়রা। এখানে সিঙ্গেল একটাও পায়রা কোনো কালেকশন বা কোনো পারচেস পায়রা নেই, আমি সম্পূর্ণ নিজের পায়রা দিয়ে ওড়াবো, এটাই আমার ব্যক্তিগত ইচ্ছা আর কি। যতটুকু ওড়াতে পারবো আমি নিজের পায়রা সম্পূর্ণ দিয়ে ওড়াবো। তো যাই হোক বন্ধুরা, আমি রংটা সেরে নিই। আজকে হাসান ভাই এসছে আর কি হেল্প করার জন্য, তো হাসান ভাইয়ের হেল্প নিয়ে একটু রংগুলো আমি সেরে নিই। কালার করার পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো, কারণ এই টুর্নামেন্টের আগে পায়রার যখন গায়ে রং পড়ে না, তখন একটা আলাদা রকম সুন্দর লাগে দেখতে, আর মনে হয় যে হ্যাঁ এবারে প্লেয়ার আর কি আসমানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো হাসান হেল্প করবে আর কি, ওকে ডেকেছি, একার পক্ষে এসব সম্ভব না, ও চলে এসছে এক কথা। আসুন আমরা পায়রাগুলো এবার 1 বাই 1 রং করে নিই। রং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে। আজকে পায়রার কালার কমপ্লিট করে নিলাম, ইয়েলো কালার করেছি, আগের বারে রেড করেছিলাম আর এইবারে করলাম ইয়েলো কালার। এই যে ইয়েলো কালার, এটা হচ্ছে নরেজ সেকশন। আর এদিকে হচ্ছে ফিমেল পায়রাগুলো দেখাচ্ছি আপনাদের। এদিকে হচ্ছে ফিমেল সেকশন, এই সব ইয়েলো কালার করেছি। আপনারা সবাই প্রস্তুতি নিচ্ছেন আমি জানি, সবাইকে আগের থেকে শুভকামনা রইল। আনন্দ করার জন্য খেলবো, সবাই যে প্রথম হবে এরকম তো কোনো মানে নেই, বাট সবাই আনন্দ করার জন্য খেলবো। সবাই চেষ্টা করবো আমাদের পায়রা ভালো উড়ুক, আপনারাও চাইবেন যাতে আমার পায়রাও ভালো উড়ুক, সবাই যাতে ভালোভাবে আনন্দ করতে পারি, পায়রাগুলো সুস্থ থাকুক, পায়রার শখটা তাহলে ভালো থাকবে। তো এই বর্ষার যা বৃষ্টি, যা নিম্নচাপ লাগছে, একবার বৃষ্টি শুরু হলে 5 দিন 6 দিন করে থামছে না, তো এতে পায়রার অবস্থা মানে পুরো ঘায়েল। দেখুন লফটা মোটামুটি ক্লিন করা হয়েছে, এগুলো নেটের মধ্যে যেটুকু নোংরা লাস্ট আটকে থাকে সেটা রয়েছে। তো পায়রার লফট বেশি বেশি করে পরিষ্কার রাখুন, বারবারে বলছি পায়রার লফট বেশি বেশি করে পরিষ্কার রাখুন, এটাই কিন্তু পায়রাকে সুস্থ রাখার হচ্ছে মূল মন্ত্র বলতে পারেন আর কি। লফট যদি পরিষ্কার থাকে দেখবেন লফটে অনেক প্রবলেম কম হবে, আপনাদের পায়রা অটোমেটিক্যালি অনেক মানে ফিট অ্যান্ড সুস্থ থাকবে। তাই সবাইকে বলবো লফটটাকে ভালো রাখুন। এই একটা পায়রা একটু বসে যাচ্ছে, এটা কোনো ঠান্ডা লেগে নেই, বাট ওর পায়ে চোট হয়েছে আগের দিন উঠতে গিয়ে। অ্যাকচুয়ালি এই ডানা টানার পরে না এই স্ট্যান্ডগুলো খুলে দেওয়া উচিত, বাট যার যেমন লফট আর কি। তো আমার এই লফটে সেই ব্যবস্থাটা নেই, তো ওর একটু একটা পায়ে চোট হয়েছে এই বাঁদিকের পাটায়, তো ওইটাকে একটু দেখতে হবে, কিছু করতে হবে আর কি। তো আমি সকলকে এটাই বলবো বন্ধুরা, আপনারা সবাই পায়রাগুলো সুস্থ রাখুন, পায়রাগুলো নর্মালি আগে ভালো ফ্লাই দিন, আগে ভালো ফ্লাই করান, তারপর আপনারা কিন্তু টুর্নামেন্টের কথা ভাববেন। মানে নর্মালি পায়রা যদি ফ্লাই ভালো না করে, একটা মোটামুটি 6-8 ঘন্টা না ওড়ে,
আর পায়রাকে ফুল ট্রিটমেন্ট রেখে তারপর পায়রা উড়ানের দিকে যাবেন, নাহলে কিন্তু আপনার শখটা হয়তো একদিনের সে পূরণ করে দেবে, ভালো উড়ে নামবে, বাট তারপর তার বডির কন্ডিশনটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো এটা কখনোই করবেন না। পায়রা যদি ব্লাড লাইন থাকে, পায়রা যদি ভালো ওড়ে, নর্মালি যদি ভালো আপনারা ট্রিটমেন্ট করে ভালো ওড়াতে পারেন, তাহলে ফাইনালে গিয়ে একটা টাচ আপ দিয়ে আপনারা পায়রা ওড়াবেন। আমি নিজেও সেটাই চেষ্টা করব, তাতে আমার পায়রা কম উড়ুক। লাস্ট সিজনে আমি সত্যি কথা আপনাদের সামনে বলেছি, আপনারা অনেক ভাই অ্যাপ্রিসিয়েট করেছেন যে আলিম ভাই আপনি সত্যি সেটা রেজাল্ট হয়েছে, সত্যি সেটা উড়েছে, সেইটুকুই আমাদের বলেছেন। আর এবারেও যেটাই হবে, যেহেতু আমি আপনাদের সাথে একটা ফ্যামিলির মতো যুক্ত আছি, আপনারা আমার সাথে প্রতিনিয়ত কানেক্টেড, তাই আমি যেটা হবে সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরবো। তাই সকল ভাইকে বলবো যে আপনারাও কিন্তু এক্স্যাক্ট যেটা হবে সেটাই ধরুন, আর কোনো কারোর সাথে কোনো রকম তর্ক বিতর্ক, ঝামেলা বা ওভার কনফিডেন্স কোনো কিছুই জ্বলাবেন না। নিজের পায়রাগুলোকে ভালো রাখুন, আর টুর্নামেন্টে দিন, আকাশে পায়রা দিন, আর পায়রা উড়িয়ে মজা নিন, এটাই বলবো। সব থেকে মেন কথা হচ্ছে এই যে সিজনটা, মানে দুর্গাপুজোর পর পর্যন্ত আর একটা নিম্নচাপ আছে, পায়রাগুলোকে সুস্থ রাখুন আগে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা এখানেই এন্ড করছি। আর একটা ব্রিডিং পেয়ারগুলো শখ করানো ছিল, করিয়েছি লাস্ট ভিডিওতে। এই ভিডিওতে আমার উড়ান পায়রাগুলো শখ করিয়ে দিলাম, আজকে কালার করেছি, সেই কালারেরও শখ করিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো আবার কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা, রাতে একবার আপনাদের দেখানোর জন্য আরও একবার ভিডিওটা করছি। আমার কাছে এটা খুব আনন্দের মুহূর্ত বন্ধুরা, তাই আমি আপনাদের জন্য আরও একবার ভিডিও শ্যুট করছি। এই পায়রার গায়ে রং লাগানো, এটা আমার কাছে খুব একটা আনন্দের মুহূর্ত। জাস্ট দুদিকে ডানার নিচে দিয়েছি, আর একটু জাস্ট বুকের কাছে অল্প একটু দিয়েছি। এদিকে হলো ফিমেলের রুমটা, কালোর উপরে হলো ঠিক অতটা ফুটেনি, বাকি হোয়াইটের উপরে তো দুর্ধর্ষ লাগছে বন্ধুরা এই রংটা। কেমন লাগলো আপনাদের জানাবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা কি রং করছেন সেটাও কমেন্টে জানাবেন।